বেশ কয়েক বছর অভিনয়ে নেই শ্রাবন্তী। স্বামী, সন্তান আর সংসারকে প্রাধান্য দিয়েই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন, যে কারণে 2010 সালে নুরুল আলম আতিকের ডালিম কুমার নাটকে অভিনয়ের পর আর নতুন কোনো নাটকে শ্রাবন্তীকে দেখা যায়নি। এতদিন দর্শক এবং নির্মাতারা আশায় ছিলেন শ্রাবন্তী অভিনয়ে হয়তো ফিরবেন, কিন্তু সেই আশাতেও গুড়ে বালি এখন। কারণ শ্রাবন্তী ও তার স্বামী খোরশেদ আলম ইমিগ্রেন্ট নিয়ে আমেরিকায় স্থায়ী হতে যাচ্ছেন। সঙ্গে শ্রাবন্তীর 2 কন্যা সন্তান রাবিয়া আলম ও আরিশা আলমও যাচ্ছেন। আমেরিকাতে শ্রাবন্তীর বড় বোন সাবেরা আলম আছেন। শ্রাবন্তী প্রথম আমেরিকাতে গিয়ে মেরিল্যান্ডে বসবাস করেন, তারপর হয়তো অন্য কোথাও স্থায়ী হবেন, এমনটাই নিশ্চিত করেছেন শ্রাবন্তী। শ্রাবন্তী বলেন, সত্যি বলতে কি, জীবনের অর্ধেকটা সময়ই তো আসলে মিডিয়াতে কাজ করেছি, অভিনয় করেছি, বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছি। সুখে দুঃখে মিডিয়ার মানুষদের সঙ্গেই সময় কেটেছে আমার। তাই প্রতি মুহূর্তে এই অঙ্গনটাকে খুব মিস করি এবং করবও, এটা সত্যি। কিন্তু যেহেতু একজন নারীর পরিপূর্ণতা আসে সংসার জীবনে, তাই সেই সংসার জীবনকে গুরুত্ব দিয়ে আমার 2 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকায় চলে যাচ্ছি। জীবনে আসলে হয়তো প্রত্যেক মানুষেরই অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সবসময় মানুষ তার ইচ্ছে মতো চলতে পারে না। আমার ভক্ত দর্শক, সহকর্মী এবং আমার সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। উল্লেখ্য, খুব ছোটবেলা থেকেই অভিনয় এবং বিজ্ঞাপনে শ্রাবন্তীকে পাওয়া যায়। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে 51বর্তী, নীর, দ্বিতীয় জীবন ইত্যাদি। মতিন রহমানের নির্দেশনায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে শ্রাবন্তী অভিনয় করেন রং নাম্বার চলচ্চিত্রে। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না।